আসসালামু আলাইকুম। আরেকটি নতুন প্রতিবেদন নিয়ে আসলাম আপনাদের মাঝে। পরিচালনায় রয়েছে আর.এস. মেহেদী অ্যাগ্রো। কৃত্রিম প্রজননের সময় গরম পানি আর ঠান্ডা পানি মিশিয়ে মাপ নিয়ন্ত্রণ করা খুবই জরুরি একটা কাজ। কারণ বেশি গরম বা বেশি ঠান্ডা হলে বীজ নষ্ট হয়ে যেতে পারে। তাই আমরা আগে গরম পানির সাথে অল্প অল্প করে ঠান্ডা পানি মিশাই, হাত ডুবিয়ে দেখে নিই যেন পানি না জ্বালা দেয়, না আবার একেবারে ঠান্ডা লাগে। এই পানির মাপ ঠিক রাখার কারণ হলো বীজ যেন ঠিকভাবে গলে আর কার্যক্ষম থাকে। গ্রামের ভাষায় বললে, পানির মাপ যদি শরীরের মতো উষ্ণ হয় তাহলেই কাজ ঠিকঠাক হয়। একটু এদিক ওদিক হলে পুরো পরিশ্রমটাই বিফলে যেতে পারে। তাই কৃত্রিম প্রজননের আগে এই গরম ঠান্ডা পানির হিসাবটা খুব সাবধানে করা হয়। অভিজ্ঞ মানুষ হাতের স্পর্শেই বুঝে নেয় ঠিক আছে কিনা। এই ছোট্ট বিষয়টাই শেষ পর্যন্ত ভালো ফল পাওয়ার বড় কারণ হয়ে দাঁড়ায়। গ্রামের অভিজ্ঞ লোকজন থার্মোমিটার না থাকলেও হাতের স্পর্শেই মাপ বুঝে ফেলে। তবে সুযোগ থাকলে মাপযন্ত্র দিয়ে দেখলে আরও ভালো। সাধারণত কুসুম গরম পানি হলেই বীজ গলানোর জন্য ঠিক থাকে। এই পানি দিয়ে বীজ ধীরে ধীরে গলানো হয়। তাড়াহুড়ো করলে চলবে না। সব কিছু ঠিকঠাক হলে তবেই কৃত্রিম প্রজননের কাজে যাওয়া হয়। এই ছোট্ট একটা নিয়ম মানলেই গাভী গর্ভধারণের সম্ভাবনা অনেক বেড়ে যায়। তাই গরম ঠান্ডা পানির মাপ নিয়ন্ত্রণ করা মানে শুধু পানি মেশানো না, এইটাই পুরো কাজের ভিত্তি। ঠিক মাপ মানে ভালো ফল, আর ভুল মাপ মানে সব কষ্ট বৃথা। আজ আমি গাভীকে কৃত্রিম প্রজনন করাইতে আসছি। সকালে খবর পাই গাভীটা ঠিকমতো হিটে আসছে, তাই আর দেরি না করে গ্রামের এক বাড়িতে যাই। গাভীটা বেশ ভালো, শরীরের অবস্থা ঠিকঠাক, চোখে মুখে আলাদা একটা অস্থির ভাব। এসব দেখেই বোঝা যায় এটাই কৃত্রিম প্রজননের সঠিক সময়। তারপর পরিষ্কার পরিচ্ছন্নভাবে কৃত্রিম প্রজননের কাজ শুরু করা হলো। সব নিয়ম মেনে ধীরে সুস্থে কাজটা করা হয়, যেন গাভীর কোনো কষ্ট না হয়। কাজ শেষ হলে গাভীটাকে কিছুক্ষণ বিশ্রামে রাখা হলো, আর মালিককে কিছু পরামর্শ দেওয়া হলো। খাবার ঠিক রাখা, পানি বেশি খাওয়ানো, আর কয়েকদিন গাভীটাকে বেশি দৌড়াদৌড়ি না করানো। গ্রামের মানুষ এখন আগের চেয়ে অনেক সচেতন। কৃত্রিম প্রজননের মাধ্যমে ভালো জাতের বাছুর পাওয়া যায়, দুধও বেশি হয়। এইটা এখন সবাই বুঝে গেছে। ঠিক মতো করলে খরচ কম, লাভ বেশি। গ্রামের গরু পালনের উন্নতিতে কৃত্রিম প্রজনন সত্যিই অনেক বড় ভরসা। এইভাবেই আজকের কৃত্রিম প্রজননের কাজটা ভালোভাবে সম্পন্ন হলো। আল্লাহ চাইলে কয়েক মাস পর এই গাভীর ঘরে একটা সুন্দর সুস্থ বাছুর আসবে। এই আশাতেই আমরা সবাই অপেক্ষায় রইলাম। দুধ জয়। গাভীকে কৃত্রিম প্রজনন করানো কোনো তাড়াহুড়ার কাজ না। গরম পানি আর ঠান্ডা পানি মিশিয়ে মাপ ঠিক রাখা থেকে শুরু করে প্রতিটা ধাপ মন দিয়ে করতে হয়। ছোট একটা ভুলেই বড় ক্ষতি হতে পারে। তাই ধৈর্য ধরে নিয়ম মেনে কাজ করলে আল্লাহর রহমতে ভালো ফল পাওয়া যায়। সচেতন থাকলে, শেখার মন থাকলে গ্রামের গরু পালনের ভবিষ্যৎ আরও সুন্দর হবে। এইটাই আমাদের আশা। গরুর খামার, কৃষিকাজ, মহিষ, গরু আর ভেড়া, গ্রামের এসব বাস্তব জীবন আর পরিশ্রমের গল্প নিয়েই আমাদের ভিডিও। এরকম আরও ভিডিও পেতে ফলো ও সাবস্ক্রাইব করে রাখুন। আপনাদের ভালোবাসা ও সমর্থনই আমাদের এগিয়ে যাওয়ার অনুপ্রেরণা। ধন্যবাদ।